আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হলো প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরণী নামক ছোট গল্পের চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদ। আমরা প্রতিবারের মতো এই ভিডিওতেও টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন তুলে তুলে এবং প্রত্যেকটা প্যারার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু অনুসারে পিপিটি আকারে যে ছবি সেই ছবি মাধ্যমে আমরা চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদের বিষয়বস্তু এবং বিস্তারিত আলোচনা করব। দেখো, চলে এসেছি আমাদের চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদে কি বলা হয়েছে? উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হয়ে আছে। উল্লেখিত ঘটনার পর, উল্লেখিত ঘটনা কি অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু কি জানতে হলে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। তবুও দেখো, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হয়েছে। একটু কি আমি বিষয়টা বলে দিই। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তুর শেষের দিকে অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদের শেষের দিকে কি ছিল? শেষের দিকে এটাই বলা ছিল যে হাতিটাকে উনি কিনে নিয়ে এলেন উমাচরণ লাহিড়ির কাছ থেকে, বীরপুর গ্রাম থেকে। সেখান থেকে হাতিটিকে কিনে আনার পরে সঙ্গে দুই বন্ধু উকিল এবং ডাক্তারবাবুকে নিয়ে গেলেন পীরগঞ্জে বিবাহ নিমন্ত্রণ খেতে এবং সেখান থেকে ফিরে এলেন। এই যে হাতি কেনা, বিয়ে বাড়ি যাওয়া, তার কত বছর পর বলছে? 5 বছর। তাহলে 5 বছর অতীত হয়ে আছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়ে আছে। অবস্থার পরিবর্তন দেখো, একটা নীতি কথা সবসময় বলা আছে, অর্থ হচ্ছে সাপের জীবের মতো। সাপের জীব যেমন কখনোই স্থির থাকে না, সবসময় বাইরে আসে এবং ভিতরে যায়, মানুষের জীবনে কিন্তু অর্থের প্রভাব সেরকম থাকে, কখনো অর্থ আসে কখনো যায়। তাহলে আমরা কি দেখেছিলাম প্রথম দিকে? যে আমাদের মুখার্জি মশাই কি ছিলেন? একজন ব্রাহ্মণ, কিন্তু পেশায় কি ছিলেন? মুক্তার। উনি যশোর জেলা থেকে যখন এপার বাংলায় এসেছিলেন সঙ্গে কি এনেছিলেন? শুধুমাত্র একটা ঘটি আর একটা ক্যাম্বিসের ব্যাগ, আর 13 শিকা ভাড়া দিয়ে একটা বাড়ি ভাড়ায় উনি ছিলেন। পরবর্তীকালে মুক্তারি কাজ করে যে অর্থ পায় সেই অর্থ দিয়ে উনি একসময় অনেক ধনী হয়েছিলেন, যেমন পাকা দালান করেছিলেন, পুকুর করেছিলেন, কিছু জায়গা জমি করেছিলেন, নানান রকম অর্থ সম্পদ তিনি জোগাড় করেছিলেন। কিন্তু তার বাড়িতে আছে 3 সন্তান। 3 সন্তানের মধ্যে 2 সন্তান বাড়িতে থেকে, 1 সন্তান ছোট কলকাতায় পড়াশোনা করে। সঙ্গে আছে তাদের স্ত্রী এবং তারা কম বেশি সবাই অন্তঃসত্ত্বা এবং তাদের 2টো একটা করে সন্তান আছে। এবং পুরো পরিবারটার দেখাশোনা এবং সংসার পরিচালনার এবং অর্থ ব্যয় করার দায়িত্ব কার? এই 60 বছরের বুড়োর। তাহলে সেই ক্ষেত্রে ঘরার জল বলো ঢালতে ঢালতে কি হবে? একসময় শেষ হয়ে আসবে, তাই না? এখানে তো অর্থ আসছে না, উল্টে সব অর্থ কি হচ্ছে? ব্যয় হচ্ছে, বেশি করে নষ্ট হচ্ছে। তাই যত পরিবারের সদস্য বাড়বে তত কিন্তু দৈনন্দিন জীবনে খরচা বাড়বে। জয়রাম মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু এই কেসটাই হয়েছিল। এই 5 বছরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়ে আছে। নতুন নিয়মে পাস করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্টে ভরিয়া গিয়েছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ী আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আর কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা তাহাও কি আছে? সন্দেহ আছে। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র। আমি একটু আগে বললাম কটা পুত্র? 3টে পুত্র। তার মধ্যে প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। এর থেকে আর কি অপমান বাক্য হতে পারে? শুধুমাত্র কি করে? বাবার হোটেলে খায় আর শুধুমাত্র কি করে? বছরে বছরে সন্তান জন্ম দেয়, আর ওদের কোনো কাজ নাই, কর্ম করিবার যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই তার ভরসা। কিন্তু এর ক্ষেত্রেও সে একই, ও কলকাতায় পড়তে যাওয়ার নাম করে কি করছে? ফুর্তি করছে। দেখবে একসময় কি করবে? ফেল করবে। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর সেই অনুরাগ নাই, বড় বিরক্তি হইয়া উঠেছেন। ছোকরা মুক্তারগণ ব্রাহ্মণকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখিয়েছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়ে মুখোপাধ্যায় পাগড়ি বাঁধেন এবং সেকালে মুক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়ায় চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজি হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন না। দেখো এই যে বিষয়টা, এই যে আমি যে ছবিটা তুলে ধরেছি, এখানে কি আছে? উনি বোঝাতে চাইছেন যে যারা একসময় খুব ছোট শিশু, যারা উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটাচলা করতো, আজকে তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করে আজকে মুক্তারের সামনে উকিলদের সঙ্গে এবং জজের সামনে কি করে? কথোপকথন করে, তর্ক বিতর্ক করে। এটাই উনি বলতে চেয়েছেন। আচ্ছা, চতুর্থ পরিচ্ছেদে আর কি ছিল? জয়রাম বাবু অর্থাৎ যার নাম হচ্ছে জয়রাম মুখার্জি, তার 3 পুত্র, তাই তো? প্রথম এবং দ্বিতীয় পুত্র বাড়িতে থাকে কিন্তু বিশেষ কোনো কাজ করে না। আর কনিষ্ঠ অর্থাৎ ছোট পুত্র কি থাকে? কলকাতায় পড়াশোনা করে। এটা তোমাদের শর্ট প্রশ্নের জন্য এই জায়গাটা আমি কিন্তু এখানে রেখেছি। বেশ, জিজ্ঞাসা করেন, তিনি কিছুই বুঝতে পারেন না। পার্শ্ব অবস্থিত
পার্শ্বে অবস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলেছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রইয়া যায়, নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যে রূপ শ্রদ্ধা চোখে দেখেতেন, এখনকার নব্য হাকিম আর তাহারা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবচ্চই নহে। বাস্তবে কিন্তু এখন আছে, দেখবে যারা একটু বেশি ইংরেজি জানে তাদেরকে একটু সমাজ বেশি স্মার্ট বলে ভেবে নেয়, যারা ইংরেজি জানে না তাদেরকে একটু আনস্মার্ট ভাবা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ইংরেজি জানার সঙ্গে স্মার্ট বা আনস্মার্টের কিছু গল্প নেই। বেশ, মনে করে না অর্থাৎ পদবাচ্য নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন। আমাদের পরীক্ষায় আসতে পারে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত? একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে 60 বছর। চিরকালই কি খাটিবেন, বিশ্রামের সময় কি নাই। বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজ কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। 5 বছর আর 1 বছর, কত বছর হলো? 6 বছর কাটলো। এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তা নিযুক্ত করিল। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব, বাহাদুর ও এসেসারের মহোদয়গণকে বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেব তাহারে অভিমত স্বীকার করিয়া আসামিকে অবহিত দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছিলেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা এই উকিলটির নাম কি? তাই তো, মানে জজ সাহেবও অবাক হয়েছেন যে এত সুন্দর যুক্তি সহকারে কিভাবে একজন মানুষ তর্ক বিতর্ক করতে পারে, তা এই উকিলটার নাম কি? পেশকার বলিলেন, আরে মশাই, ইহার নাম জয়রাম মুখার্জি, ইনি উকিল নহেন, মুক্তার মাত্র। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আরে আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনারই তাবেদার, অর্থাৎ চাকর, কর্মচারী। জজ সাহেব পূর্ববৎ বললেন, আপনি মুক্তার, আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। ভেবেছিলেন, মানে ওনার দক্ষতা দেখে, অভিজ্ঞতা দেখে। দেখো, মানুষ জ্ঞান অর্জন করে কাজ করার মধ্য দিয়ে, ওই জন্য কাজ করতে থাকতে হবে। সেই কাজের মধ্যে কি আছে? অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতাতে সুনাম আছে, অর্থ আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, সব আছে। ওই জন্য ঘরে বসে না থেকে কুছ নেহি তো কুছ সহি, কিছু না করার থেকে কিছু করা ভালো। অন্তত পক্ষে তুমি সেই বিষয়টা কিভাবে একটা জ্ঞান পাবে। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চোখ দুটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। ইংরাজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হুন। দেখো এখানে কি করেছে, এরকমভাবে এই যে আশীর্বাদ বাক্যটা, এই যে প্রম্পট, এই যে বিষয়টা, এই অংশটা, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদে এই অংশটাকে তুলে ধরে আমি কি করেছিলাম, এ এর মাধ্যমে এরকম একটা জয়রাম মুখোপাধ্যায়কে নিয়ে কি করছি, একটা ছবি জেনারেট করছি। দেখো সুন্দরভাবে বোঝানো হয়েছে যে উনি প্রণাম করে জজ সাহেবকে বোঝাতে চাইছেন যে না, আমি উকিল নয়, আমি একজন মুক্তার। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছাড়ি যান নাই, মানে উনি কাজে ইস্তফা দিয়েছেন, আর ওই কাজ করেননি। একটা মানুষ কতক্ষণ কাজ করবে বলো? বয়সটা কত? 60+। সেই বয়সে আর উদ্যম আছে? সেই হুই হার করে চিৎকার করে উকিলদের সামনে তর্ক বিতর্ক করে নানান পত্র ঘেটে নানান রকম নিয়ম কানুন, আর সম্ভব নাই। এটা একটা বিশ্রামের সময় ছিল, কিন্তু তার 2 সন্তান হচ্ছে কুলাঙ্গার, সঙ্গে ছোটটাও কুলাঙ্গার। এটা আমরা পঞ্চম পরিচ্ছেদে পাবো। এই ছিল আপাতত আমাদের চতুর্থ পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদের পিপিটির ছবি। এরপর চলে যাবো আমাদের পঞ্চম পরিচ্ছেদ। দেখবো পঞ্চম পরিচ্ছেদে আমাদের কি কি আছে।